মাছ মাংস ডিম দিয়ে তো বেশি ভাত খাওয়াই যায়। আজ দুর্দান্ত স্বাদের কাঁকরোলের রেসিপি বানিয়ে দেখাবো। যারা কাঁকরোল খেতে একেবারেই পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাঁকরোলের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে এখানে দেখুন 3 পিস কাঁকরোল এইভাবে কেটে নিয়েছি, আর একটা আলু এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর এগুলো কেটে নেওয়ার পর খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এটাকে এবারে সাইডে রেখে দেব। আর এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা কাঁকরোল আর আলু দিয়ে দিলাম, আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কাঁকরোল আর আলু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে দেখুন কাঁকরোল আর আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, হালকা লালচে কালার হয়ে এসছে। এগুলো এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। আর কড়াইয়ের মধ্যে যেইটুকু তেল রয়েছে তার মধ্যেই রান্নাটা করে নেব। ওই তেলের মধ্যে একটা তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরা, একটা গোটা শুকনো লঙ্কা 2 ভাগ করে দিয়ে দেওয়ার পর একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। বেশ কিছুটা সময় নিয়ে পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তার সাথে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর অল্প জল দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1 চামচ বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে দেওয়ার পর 2 মিনিট মতো এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর অল্প জল দিয়ে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর বেসন দেওয়ার কারণে কাঁকরোল আলুর গ্রেভি খুব সুন্দর হবে। এই পর্যায়ে দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। বেশ কিছুটা সময় মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাঁকরোল আর আলু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। কাঁকরোলের রেসিপি তো আপনারা অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন। একবার আমার মতো করে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বেশ কিছুটা সময় নিয়ে কাঁকরোল আর আলু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তা আপনারা দেখে বুঝতেই পারছেন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আর এর মধ্যে থেকে তেজপাতা তুলে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। উষ্ণ গরম জল দিলে রান্নার স্বাদ বজায় থাকে। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না পর্যন্ত কাঁকরোল আর আলু সেদ্ধ হয়ে আসছে। বেশ কিছুটা সময় পর এর ঢাকনাটি সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে কিন্তু কাঁকরোল আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। কাঁকরোল আলুর রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে। আর রেসিপিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।